গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু জানো তো বন্ধুরা, আমি এক সপ্তাহ ধরে ভিডিও দিতে পারিনি, কারণ মেয়ে হচ্ছে পরীক্ষা চলছে। মেয়েকে প্রত্যেক দিন নিয়ে এসেছি, আবার নিয়ে এসেছি, মানে এই করে করে আর ভিডিওটা তোলা হয়নি। আর তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব ভালো নেই, তোমাদেরকে পুরোটা আমি বলবো আস্তে আস্তে। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আজকের ব্লগটা। বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে। আর এই দেখো, ওকে তোমরা সবাই বলো যেন ঠিকঠাক করে একটু পড়াশোনা করছে অবশ্যই, কিন্তু আরও ভালো করে যেন করতে পারে, সেটাই বলো। তো দেখো বাইরের ওয়েদারটা, এই দেখো আবার সেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার। চলো আজকে তোমাদের দাদাকে দেখাবো কি করছো। জলও চলে এসেছে, জলগুলো ভরা হচ্ছে, আর ওর কাঁথা কাপড়গুলো দিতে হবে। চলো আমি জলটা একটু ভরে দিই। এই দেখো, আর আমাদের এখানে তো নয় মোটর চালাতে হবে, জল যদি ঠিকঠাক করে না ভরা হয়। আর কারেন্টের বিলও তো প্রচুর আসে, যেহেতু ওর সব জামা কাপড়গুলো ধুতে হয়, তার জন্য যতটা পারা যায় এই টাইম কলের জলটাতেই কাজটা করে নেওয়ার চেষ্টা করতে হয়। কিন্তু হয় না, কারণ হচ্ছে দুবার করে মোটর চালাতে হয়। জল দেখছো কেমন সরু হয়ে পড়ছে। তো চলো কি কি রান্না হচ্ছে দেখাবো, আর ও কি করছে। রয়েছে আর পটল রয়েছে, পটল দিয়ে এখনো ভাবা হয়নি কি হবে। আর এই যে মটরের ডালটা সেদ্ধ হয়েছে, আর এখানে কড়াই বসানো আছে। তো উচ্ছে ধুয়ে রাখা হয়ে গেছে। তো যাই হোক, চলো উচ্ছেটা ভাজা হবে, উচ্ছে ভাজা বসিয়ে দেব। আর চালটাও ভিজানো আছে, উচ্ছে ভাজা হবে। মটরের ডাল দিয়ে উচ্ছে হবে, উচ্ছে হবে। আর পটলগুলোকে লাস্টে হচ্ছে পটলগুলোকে পোস্ত দিয়ে গোটা গোটা রান্না করা হয়েছিল, এটাই হয়েছিল। এই দেখো অনেক দিন পর বড় ভিডিওর জন্য আমি মানে কি বলবো, ভিডিও বানাচ্ছি। এই দেখো ও শুয়ে আছে, আর তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। অনেক দিন কথা বলা হয় না সেভাবে, মেয়ের পরীক্ষার জন্যই। শরীর কেমন গো? কালকে তো সারা রাত ঘুমাতে পারেনি, ভালো নেই, বলবো কি হয়েছে আবার। আর এরকমভাবেই শরীরটা চলছে, তোমাদেরকে বলবো। আমি সাইড চেঞ্জ করে দিই, ওই পাশ এই পাশ শুনে দেখো। আমি তো ভিডিওর মধ্যে যখন এরকম করি তখন মানে তখন কাট করতে পারি না এক পাশে, ওর জন্য। কিন্তু সবসময়ের জন্য সাইড চেঞ্জ করি, একবার ও পাশ আবার একবার এই পাশে ঘুরিয়ে দিই। সেই টাইমটা অনেকক্ষণ করেই থাকে। আর বাইরে যা বৃষ্টি পড়ছে, কাঁথা কাপড় তো কিচ্ছু শুকাচ্ছে না। চলো যখন আমি ড্রেসিং করব তোমাদের দুটো জিনিস দেখাবো, তোমরা বুঝতে পারবে তখন। বাবু বাবু একটুখানি, বাবার একটু কানটা একটু মুছে দাও বাবু। আর মেয়েও হচ্ছে করে দেয় অনেক কিছু। কালকে আমি সারা রাত ঘুমাইনি, আমার বাবা মাও কেউ ঘুমায়নি সারা রাত। আমার মেয়েও অনেক করে দেয়, ওটুকানি হলে কি হবে, সারাক্ষণ ওর বাবার পাশে থেকে করে দেওয়ার চেষ্টা করে। তো চলো, আর এই যে সারাক্ষণ একটু মুখ টুক ঢেকে থাকে, ওর শরীরটাই না ইনফেকশান হয়ে যাচ্ছে বেডশোরের থেকে, বলছি সবটাই পড়ে। চলো তো দেখো, তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম, যে ওর শরীর কী কারণে খারাপ হচ্ছে, বেশি দেখানো যাবে না। এই যে এইখানটায় দেখছো তোমরা, পিঠে কত বড় একটা হয়েছে। ওর এর জন্য খুব শরীর খারাপ লাগছে, দেখো এখনও মানে কাতরাচ্ছে ব্যথায়। এই জায়গাটা একটু ব্যথাটা বুঝতে পারছে, এখানে বুঝতে পারছো, এখানটায় বলছে বুঝতে পারছে, দেখছো তো। কি করব আমি বুঝতে পারছি না কিছু। আর সারা রাত ঘুমাতে পারেনি এই ব্যথায়। ওখানটায় মানে একটু বুঝতে পারছে, আর এখান থেকে এই কাঁধ, এই হাত, এইখানটায় খুব ব্যথা। এই যে কাত করে শুয়াই, আবার একটু উঠে বসাই, আর এই দেখো এইগুলো হচ্ছে, আর এই যে
ভিতরেই একটা এটা হয়ে না ইনফেকশন হয়ে গেছে, এখানে অনেকটা পুজ মতো হয়ে গেছে, সেটাকে বের করে পরিষ্কার করে এখন এরকমভাবেই রয়েছে। আর ড্রেসিং এখন আমি করে পারিনি, ও পারছে না কাত হয়ে থাকতে, আমি এরমভাবে রেখেছি কিছুক্ষণ, আবার ঘুরিয়ে করব। তো চলো তোমাদেরকে বলছি আমি। দেখো বন্ধুরা, আমি ওইদিকে রান্না বান্নাটা হয়ে গেছে, আর এখানে এসে তোমাদের দাদাভাইকে একটু ড্রেসিং করতে হবে। তো তোমাদেরকে বলেছিলাম ওখানে পটল পোস্ত হয়েছে আর উচ্ছে দিয়ে ডাল হয়েছে, মটরের ডাল। আর এই দেখো তোমাদের দাদাভাইকে আমি এখন একটু ড্রেসিং করাবো, আর বলছিলাম যে কি একটা অসুবিধা হয়েছে সেটাই তোমাদেরকে বলবো, চলো দেখাচ্ছি। দেখো, ও তোমাদেরকে তো দেখালাম, আমি এইটা বলতে চাইছিলাম, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি। কারণ কি বলো তো বন্ধুরা, একটা মানুষ যতই আমি মন খারাপ করব না ভাবি, বা তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ বা বলছো, কিন্তু এটা একটু ভেবে দেখো, আমার থেকে আমার জায়গায় যে কেউ হলে সবারই কষ্ট হবে। কারণ আমার পাশেও রয়েছে, সারা রাত ধরে কান্নাকাটি করেছে, তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে। আমি এই 2-3 দিন ধরে আমার এমনিতেই এই সপ্তাহে পুরো সপ্তাহটাই জার্নি হয়েছে, খুব মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপরে মানে কি বলবো, বাড়িতে এসে ওকে আবার পরিষ্কার করে দেওয়া, মা বাবা তার প্যাম্পার্স বা বেডশিট এগুলো তো পরিষ্কার করতে পারে না, ওইগুলো তো আমাকে করে দিয়ে যেতে হয়, তো অনেকটা কষ্ট হয়ে যেত, অনেকটা কষ্ট হয়েই যেত। তো তারপরে 2 দিন আগে আমি দেখলাম পিঠের ওই বেডশিটটা তো দেখেইছো তোমরা, ওটা তো কালকের থেকে রাতের থেকে ওর খুব ব্যথা হচ্ছে, সেই জন্য সারা রাত ঘুমায়নি। আর যেটা তোমাদেরকে নিচটায় দেখালাম আর একটা, যে ওখান থেকে পুজ হয়ে গেছিলো, না বলে আর পারলাম না বন্ধুরা, সেগুলো সব পরিষ্কার করার পর থেকে আমার নিজের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো, আমার মানে কি বলবো, একটা মানুষ যখন পাশে বসে এরকম কাতরায় না, খুব কষ্ট লাগে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে ওর কতটা কষ্ট, সারা শরীরটা এরকম ঘা ঘা হয়ে গেছে। তো একমাত্র আমি পরিষ্কার করি, তো সেটা আমি বুঝতে পারি যে কতটা কষ্ট। আর আমার বাবা মা দেখছে এখানে কি দিয়ে কি ওর হচ্ছে, ওটাই কষ্ট, তারাও পাচ্ছে, সাথে আমি পাচ্ছি, সাথে আমার ছোট মেয়েটাও পাচ্ছে। তারপরে আমার সামর্থ্যও নেই যে আমার যখন তখন কিছু হলে আমি একটু ডাক্তার দেখাতে পারবো বা ডাক্তারের কাছে নিয়ে যাব, এরকম সামর্থ্য এখন নেই। ওই ফোনে ফোনে একটু কথা বলি, কথা বলে একটু জিজ্ঞেস করি কি করব ডাক্তারদেরকে, এটুখানি চলছে আমার। আর কি বলবো, তো ওইটা পরিষ্কার করার পর থেকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আর আমি ভিডিও করতেও পারিনি 1 সপ্তাহ। তোমাদেরকে বললাম পুরো আমার মেয়ের সোম থেকে শুক্র টানা স্কুল ছিল, আবার পরের সপ্তাহে আছে, মঙ্গলবারে নেই, সোম মঙ্গল নেই, আবার বুধবার থেকেও আছে। ওকেও একটু টাইম দিতে হয়, ও তো একদমই আমার কাছে শুতেও পারে না, টাইমও দিতে পারি না আমি ওকে, এই করতে করতে আমি টাইম দিতে পারি না। এই যে পুরো বডিতে যা হয়েছে আমার করতে করতে পাক্কা 1.5 ঘন্টা সময় লাগে। আমার জায়গায় অন্য কেউ হলে করতো, সবাই করতো, পরিস্থিতির শিকার হলে সবাইকেই করতে হতো, কিন্তু আমিও নিতে পারছি না। ওই যে বললাম আমার নিজের শরীরটাই খারাপ হয়ে যাচ্ছে, সবাই আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে কতটা আমার খারাপ হয়ে যাচ্ছে। কালকে তো বাবা মা আমরা সবাই জেগে বসেছিলাম, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আর এমনিতেই ঘামাচ্ছে প্রচণ্ড পরিমাণে, মাথার ঘাম। তো আর একটা কথা আমি ইউটিউবে সবাইকেই বলতে চাই, যে বিনা কারণে আমাকে অনেকে ফোন করেছিল, বিনা কারণে শুধু মানে এরকম জিজ্ঞেস করছে, মানে ফোন নাম্বারটা পেয়েছে, আমার তো ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এটাই, যে যাতে হচ্ছে গিয়ে অনেকে চেয়েছে, তারা আমাকে হেল্প করতে চেয়েছে, আমি সেই দাদা ভাই দিদি ভাইদের দিয়েছি। কিন্তু যারা হচ্ছে গিয়ে মানে কি বলবো, এই ফোন নাম্বারটা নিয়ে না আমাকে অনেকে ডিস্টার্ব করেছে, মানে কি বলবো, আমার হোয়াটসঅ্যাপ সেভ করে আমাকে মেসেজ করবে, বারে বারে ফোন করছে হোয়াটসঅ্যাপে, এগুলো কি ঠিক বলো তোমরা বন্ধুরা? আমি তাদের নাম্বারগুলো এখন আমি ব্লক করে রেখেছি, তারা রাত নেই দিন নেই ফোন করে করে আমাকে ডিস্টার্ব করে, ও নতুন নতুন নাম্বার দিয়ে, আমি তো বুঝতে পারি না
তাদের ব্লক করে রেখেছি। তখন আমি বলেছি যে তোমরা আমাকে এভাবে ফোন করো না, আমি ফোন ধরতে পারবো না, কারণ আমি খুব ব্যস্ত থাকি। আমি ফোনে কারোর সাথে কথা বলার টাইম পাই না। যদি আমাকে কেউ ফোন করে, আমাদের একটা দাদা ভাই আছে, দাদা ভাই আমাকে অনেক দিন পর পর ফোন করে, একটা দিদি ভাই আছে, তারা বুঝে শুনে আমাকে ফোন করে। আমি যখন ধরতে পারি না তাদেরকে করে নিই। তারা আমাকে আমার আমার কি বলবো, দুঃখে সমব্যথিত, তাই আমাকে তারা ফোন করে বা আমাকে আমাকে কিছু একটু হেল্প করার জন্য ফোন করে। কিন্তু ফোন সবাই আমাকে করতে পারে, এবার দেখা গেল আমি আমার দরকার মতো তাদেরকে করে নিলাম। কিন্তু তোমরাই বলো, ফোন করার পরে তারা আমাকে বারবার ডিস্টার্ব করছে, মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা। তারপরে আমি ব্লক করে দিয়েছি। আমি বলেছি তোমরা যদি দ্বিতীয়বার আমাকে ফোন করো, আমি কিন্তু তোমাদের নাম্বারগুলো পুলিশে দেবো। তখন আমাকে বলে দিলে দেবে, এটা তো আর আমার নাম্বার না, এটা হচ্ছে কি আরও আর একজনের নাম্বার। তো যাই হোক, ওইসব না বলে আমি ব্লক করে দিয়েছি। ওটা কোনো ব্যাপার না, আমার খারাপ লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, আমাদের ইউটিউবে আমার একজন কি বলবো মায়ের মতো আমাকে সত্যি স্নেহ করে। সেই মা না আমার মেয়ের জন্য পুজোতে জামা কেনার জন্য টাকা পাঠিয়েছে। মাকে অসংখ্য ধন্যবাদ। মাকে ধন্যবাদ দেয় না, তবুও বললাম মাকে আমার অসংখ্য প্রণাম। মা বলেছিল, এই যে মা আর কি বলেছিল, আমার পাশে থাকলে আমি তোদেরকে আরও দিতাম। মা ইউএস চলে যাচ্ছে মায়ের ছেলেদের কাছে। তো মা তুমি সবসময় ভালো থাকো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু টাকা পাঠিয়েছে ওষুধ কেনার। তো দেওয়াটা বড় কথা না, কিন্তু এই যে সুন্দরভাবে কথা বলা, আমার পরিস্থিতিটা বোঝা, আমার খুব ভালো লেগেছিল এটা। যে আমাকে যে সন্তানের মতো প্রায়োরিটি দিয়েছে, উনি যে আমার কষ্টটা বুঝেছে, আমি এটাই ওনার কাছে খুব কৃতজ্ঞ যে সত্যি মায়ের মতো উনি কষ্ট বুঝেছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকো আর ভিডিওগুলো একটু দেখো, আমি কি বলতে চাইছি একটু বোঝো, এটাই। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তোমরা ভালো থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।